জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব। আজকে আমি একটা বিশেষ প্রোগ্রাম আপনাদের জন্য করতে চলেছি, যে প্রোগ্রামটা গুরুত্ব এবং মাহাত্ম্য একটু ভালো করে শুনবেন, আমার প্রোগ্রামটা দেখবেন, প্রোগ্রামটার মধ্যে একটু বুঝবেন। আমি এত বছর এই চ্যানেল ভিশন বা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এতটা বছর আমি প্রতিনিয়ত যোগাযোগ থাকে আমার। আজকের প্রোগ্রামটার বিষয়বস্তু কি আপনারা জানেন? 2024 সাল শেষ হচ্ছে, 2025 সাল বাবা কেমন হবে, কি হবে 2025 সাল, হ্যাপি নিউ ইয়ার। কিন্তু বাংলা মাসটা জানতে হবে। 1431 সালে শেষ চৈত্র মাসে অমাবস্যা যোগ। আগামী এই যে বাংলার 1431 সালে বাংলা বর্ষে চৈত্র মাসে শেষ অমাবস্যা যোগে ইংরাজির 28 মার্চ অর্থাৎ শুক্রবার সন্ধ্যা 7টা 1 গতে অমাবস্যা পড়ছে। শনিবার দিন, তারপর দিন 4:32 পর্যন্ত অমাবস্যা থাকছে। নিশিরাত্রি কবে পাচ্ছি? 28 মার্চ। কি বার? শুক্রবার। কোথায় যাব? তারাপীঠ। বাংলা বর্ষের কি 1431 সাল চৈত্র মাস, এই চৈত্র মাসের শেষ। বাংলা একটা কথা আছে আপনারা জানেন, যা শেষ ভালো তার সব ভালো, যা শেষ ভালো তার সব ভালো, যা শেষ ভালো তার সব ভালো। তাহলে আমরা কি পাচ্ছি? আমি কি পাচ্ছি? আমি উত্তম শাস্ত্রী এত বছর, এতটা যুগ, এত প্রতিনিয়ত আপনাদের সেবায় আছি, পরিষেবায় থাকি। আপনাদের যতটুকু দরকার আমি ততটুকু, যতটুকু সহযোগিতা দরকার আমার জ্যোতিষতন্ত্রের জ্ঞান ধারায়, বা আমি বিরাট বড় কিছু না, বড় মহান বড় সাধক আমি কিছু না, কিন্তু একটু হলেও জ্যোতিষটা জানি, একটু হলেও তন্ত্রটা জানি, একটু হলেও মায়ের কাছে একটু প্রার্থনা করি, একটু হলেও আমি যজ্ঞটা করি। তার প্রমাণিত অগণিত প্রচুর ভক্ত শিষ্য আমার চেম্বার, আমার তারাপীঠ, অগণিত মানুষের ঢল। কিসের জন্য? আপনার বাড়ি, আপনার পাড়া, আপনার গলিতে অনেক জ্যোতিষী আছেন, কিন্তু উত্তম শাস্ত্রীকে বেছে নেয় কেন? কি কারণ হয়? কেন? ওই যে উত্তম শাস্ত্রীর একটা কথাবার্তা, আমার একটা চিন্তা ভাবনা আলাদা। ঈশ্বরের প্রতি ভরসা রাখুন, ভগবানের প্রতি বিশ্বাস রাখুন। আর যদি প্রয়োজন মনে করেন যে উত্তম শাস্ত্রীর প্রতি একটু আস্থা রাখা যায়, তাহলে কিন্তু সেই চিন্তন এবং মনন নিয়ে আমার কাছে আসতে হয়। সবাই এসে পৌঁছতে পারে না। এটা মা কামাখ্যা দেবী, মা তারাবায়ের দেবীর আশীর্বাদ না থাকলে আমার কাছে পৌঁছতে পারে না। তাই বিভিন্ন যোগ, যে যোগটা আমি কাজে লাগাই সব সময়। আমি একজন জ্যোতিষতন্ত্রের মানুষ, জ্যোতিষ ঘরানায় থাকি, তন্ত্র সাধনা করি, তন্ত্রের কিছু আমাকে কাজ করতে হয়, বিভিন্ন তন্ত্রের আঙিনায় বিভিন্ন কাজ করতে হয়। সেই কাজগুলো করার জন্য আমাকে মোক্ষম যোগ খুঁজে নিতে হয়। ফোন এসছে, হ্যালো, এক মিনিট। যে মোক্ষম যোগগুলো আপনারা লিখে রাখুন, বাংলার 1431 সালে চৈত্র মাসের শেষ অমাবস্যা যোগ, তারপর আমরা পাবো 1432 সাল। এই 1431 সালে চৈত্র মাসে শেষ অমাবস্যা যোগে 28 মার্চ। বাংলা বর্ষে 1431 সালে চৈত্র মাসে শেষ অমাবস্যা যোগ। ইংরাজি ডেটটা মনে রাখুন, 28 মার্চ। তারাপীঠ শ্মশানে মহাযজ্ঞ। আমার সৌভাগ্য তারাপীঠ ধামে, তারাপীঠ মহাশ্মশানে বামদেবের সমাধি স্থলে, ওখানে আমি যজ্ঞ করি। সেই জায়গাটা এত বছর আমি ধরে রেখেছি। আগামী 28 মার্চ শুক্রবার বাংলা বর্ষে 1431 সাল চৈত্র মাসে শেষ অবস্থা যোগে তারাপীঠে বৃহৎ যজ্ঞ হবে। যা শেষ ভালো তার সব ভালো। হ্যালো, বলো, কোথা থেকে বলছো বাবা? বসিরহাট। বলো, কার জন্য সমস্যাটা কার? কি নাম? রাহুল দেব চৌধুরী। বয়স কত?
29+। বাবা একটা কথা বলো রাহুল, কিছু মনে করবে না তো? হ্যাঁ হ্যাঁ না না বলুন। তুমি কি তোমার ক্যারিয়ার সম্পর্কে জানতে চাইছো? সত্যি কথা বলো, ক্যারিয়ার সম্পর্কে। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, একদম ঠিক, একদম ঠিক। হ্যাঁ, হ্যাঁ স্যার, একদম ঠিক। আরে বসিরহাটের থেকে প্রচুর মানুষ আমার সোদপুর চেম্বারে আসে, আমার বেহালা বাড়িতে আসে, হাওড়া চেম্বারে আসে। রাহুল একটা কথা বলছি, হ্যাঁ তোমার মধ্যে ফোকাস আছে, তোমার মধ্যে ট্যালেন্ট আছে, তোমার মধ্যে প্রতিভা আছে, তোমার মধ্যে যোগ্যতা আছে, কিন্তু কাজে সফলতা হচ্ছে না। আমি কি ঠিক বললাম? স্যার, পুরো পুরো একবারে 100% ঠিক। না না, 100% না, আমাকে 100% দেওয়ার মতো আমি মানুষ না। আমি 70-80 থাকতেই ভালোবাসি। 100% তুমি বলছো, এটা তো আমার মা বাবা বা আমার তারা মায়ের আশীর্বাদ, তোমার বাবা মায়ের অকণ্ঠ আমার প্রতি ভালোবাসা শ্রদ্ধা আমি গ্রহণ করলাম। কিন্তু রাহুল একটা কথা জানো, হ্যাঁ স্যার বলুন। তুমি যে কাজটাই করছো হওয়া কাজটা বাধা হচ্ছে না, হয়নি? একদম স্যার ঠিক, একদম ঠিক। আজকে 29 বছর হয়ে গেল, তোমার যে যোগ্যতা, তোমার যে ট্যালেন্ট, তোমার যে কর্মের একটা উন্নতি, সেই যোগ্যতা খুব ভালো হচ্ছে, ভালো হচ্ছে বলো? না স্যার, হচ্ছে কেটে যাচ্ছে, হচ্ছে কেটে যাচ্ছে। হচ্ছে কেন কাটবে? তাহলে কোন এমন অপদেবতা তোমার জীবনে চলে এলো যে তুমি পাচ্ছ না? হ্যাঁ স্যার, সেটা বলুন, আমি মানে। এটাই উত্তম শাস্তি। তুমি জানো তোমার গোচরে রাহু বসে আছে, রাহু রাহু। হ্যাঁ স্যার জানি, হ্যাঁ 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 স্যার, হ্যাঁ স্যার জানি ওইটা। জোরে বলো, জোরে বলো, জোরে বলো। হ্যাঁ স্যার জানি, স্যার জানি ওইটা। এই ভাই টেকনিক্যাল ঠিক আছে তো? ফোনে শোনা যাচ্ছে কেন? জোরে বলছো, জোরে বলো। হ্যাঁ স্যার জানি আমি ওইটা। তোমার গোচরে রাহু বসে আছে। এই রাহু টাকার জন্য তোমার ছন্ন ছাড়া যোগ। কি যোগ? হ্যাঁ স্যার, তাই তো। ছন্ন ছাড়া যোগ। যে ডালটাই ধরছো সে ডালটাই টুপ করে ভেঙে যাচ্ছে, শক্ত ডাল ধরতে পারছো না। পারছো? না স্যার, না। তুমি কিছু বলতে চাও, বলতে পারছো না, হচ্ছে। হুম। তুমি কিছু করতে চাও, করতে পারছো না, হচ্ছে। হ্যাঁ স্যার। তুমি কিছু ভাবতে চাও, ভাবছো, হচ্ছে। হ্যাঁ স্যার। কেন হচ্ছে না? তাহলে এখানে কোন গ্রহ? হ্যাঁ হ্যাঁ স্যার। আমাকে জানতে হবে কোন গ্রহ, কোথায় জট তোমার, কোথায় তোমার জটটা দাঁড়িয়ে আছে, কোন অপদেবতা, কোন অশুভ গ্রহ তোমার জীবনে কি বলবো একটা ধূমকেতুর মতো আটকে আছে। প্রথমে বলি তোমার রাহু দশা চলছে, 1 নম্বর। 2 নম্বর, 2025 সাল মোস্ট অবলি তুমি লিখে রাখো, জুলাই পর্যন্ত তোমার আগে সাকসেস হবে না। কবে? জুলাই। জুলাই। জুলাইয়ের পর থেকে যদি না হয়, তুমি আমার সাথে কথা বলে উত্তম শাস্ত্রী বলেছিল, এক বাক সিদ্ধ। জুলাইয়ের পর থেকে তুমি যে ডালটায় ধরবে শক্ত ডাল, ভাঙবে না। কিন্তু এখন তোমার জুলাই তো অনেক দেরি, এখন মার্চ এপ্রিল মে জুন জুলাই, দিল্লি প্রচুর দূর। তার আগে তুমি কি এভাবে চুপচাপ ঘুমাবে? মোটেই না। না স্যার। তার থেকে বেরোতে হবে। তার জন্য কি করতে হবে? কি করতে হবে? স্যার আমি ওর জন্য একটা জিনিস করছি, ওই যে মানে ওই যে চন্দনের টিপ আছে না, ওইটাকে দিচ্ছি, বুঝলেন তো? একদম। এই ছন্নছড়া যোগটা কাটাতে হবে। আগামী 28 মার্চ বাংলা 1431 সাল চৈত্র মাসে শেষ অমাবস্যা যোগ। যা শেষ ভালো তার সব ভালো। আমার রাহুল দেব আগামী দিনে মান সম্মান যশ খ্যাতি কর্ম অর্থ বিরাজ করবে। হ্যাঁ স্যার। তার জন্য তোমাকে একবার সরাসরি যোগাযোগ করতে হবে। নিচে ফোন নাম্বার যাচ্ছে। 28 মার্চ বাংলা চৈত্র, বাংলা বর্ষের 1431 সালে চৈত্র মাসে শেষ সময় তারাপীঠ যাব। তুমি হয়তো যেতে পারবে না, কারো স্কুল আছে, কারো টিউশন আছে, কারো প্রাইভেট আছে, কারো চাকরি আছে, কারো ব্যস্ততা জীবন আছে, কারো ব্যবসা আছে, যেতে সবাই পারে না। নাম গোত্র ফটো দিয়ে যাবে, আমি চেম্বারে আসবে, আমি সেই কাজ করে নিয়ে এসে তোমাকে দিয়ে দেবো। আজ যেতে পারো সব ভালো হবে। কিন্তু তার আগে তুমি চেম্বারে যোগাযোগ, বসিরহাট থেকে বলছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ তোমার ওই সোদপুর চেম্বারটা সোদপুর। হ্যাঁ স্যার। আমি সোদপুরে 28 থেকে 29 বছর বসছি। যাকেই জিজ্ঞাসা করবে 28 থেকে 28 ইয়ার্স অফ 29 ইয়ার্স হ্যাঁ সোদপুর চেম্বারে বসছি। নিচে ফোন নাম্বার যাচ্ছে, ফোন নাম্বারে বুকিংটা করে নাও। 28 মার্চের আগে বাংলা চৈত্র মাসে শেষ 1431 সালে অমাবস্যা যোগে তোমার এই ছন্ন ছাড়া দোষটা আমি তারাপীঠ ধামে কাটাবো। কবচ কিছু আমি দেব, রাহুর প্রতিকার দেবো। পড়ে থাকবে, ধুলো ধরবে, সোনা হবে। ধুলো ধরবে, সোনা হবে। ডাস্ট ধরবে, গোল্ড হবে। বিয়ে করেছো? না স্যার। এখন না, একটু পরে। আগে ইনকামের জায়গাটা ঠিক করো, ঠিক আছে বাবা? হ্যাঁ ঠিক আছে স্যার। জয় মা। ভালো আমার প্রোগ্রাম দেখো। হ্যাঁ স্যার, এই তো দেখি, আমরা তো ওটা দেখি। আমি মানে আমাদের চ্যানেলটি মানে যে রেখে দিয়ে আসে তো, মানে সবসময় চ্যানেলটা আপ হয়ে না, মানে এমনি আমি আপনার প্রোগ্রাম দেখি আমি। জয় মা, ভালো থেকো। কি বললাম?
সারা পশ্চিমবাংলা, কলকাতা, ভারতবর্ষ এই চ্যানেলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে সারা পশ্চিমবাংলা, ভারতবর্ষ, সারা বিশ্ব প্রোগ্রামটা আমার দেখছে। বসিরহাট থেকে ফোন করলো রাহুল, 29 বছর বয়স, ক্যারিয়ার ঠিক হচ্ছে না। কেন হচ্ছে না? কোথায় জট? কি অসুবিধা? কেন কেন কি জন্য? উত্তম সাজি তথ্যটা ধরিয়ে দিল। এর প্রতিকারটা পড়তে হবে, না পড়লে হবে না। দেখো, আমার 104 জ্বর, 106 জ্বর, আমি ট্যাবলেট খাবো না, আমি ডাক্তারি পরামর্শ নেব না, তাহলে তো আমাকে আরো দুর্ভিক্ষ তো নামে নিয়ে এলো না, আরো তো কষ্টেই নামিয়ে এলো না। আমাকে ট্রিটমেন্টটা তো করতে হবে। আমার 380 সুগার, আমি কথাকে বলছি, আপনার বাড়ি কারো 380 সুগার, আপনি ডাক্তার দেখাবেন না, তাহলে তো আপনার সাইলেন্ট কিলার। ও কখন আপনি চলবেন, ফিরবেন, খাবেন দাবেন, ঘুমাবেন, কাজে যাবেন, জব করবে, ব্যবসা করবে, হঠাৎ করে আপনার কোনো একটা ড্যামেজ করে দিল। ডাক্তার পরামর্শ নিতে হয়। আপনার আইনি ঝামেলা, যতই জ্যোতিষতন্ত্রের আলোকে যান, একজন দক্ষ আইনজীবী পরামর্শ নিতে হবে। আপনার শরীরে একটা মিরাক্কেল ঘটনা ঘটে গেছে, যতই আপনি জ্যোতিষতন্ত্রের কাছে যান না কেন, একজন ডক্টর পরামর্শ নিতে হবে। আপনার ছেলে মেয়ে পড়াশোনা করছে না, যতই জ্যোতিষতন্ত্রের আদরে যান না কেন, একজন ভালো টিচার আপনাকে যোগাযোগ করতে হবে। আমি উত্তম শাস্ত্রী বাস্তবটা বলি। এই যারা প্রোগ্রাম করে, যারা সবাই পত্রপত্রিকায় বিজ্ঞাপন দেয় 3 মিনিটে 5 মিনিটে বশীকরণ, ফালতু করবেন না, ঠকছেন তো। আরে সব ঠকে 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 সেই তো আমার কাছে আসছে। আরে 5 মিনিটে বশীকরণ হয়, এভরিথিং এর প্রিডিকশন সবই পূর্ববর্তী, কপালে যা আছে তাই হবে। 5 মিনিটে বশীকরণ চলে গেল, 180 টাকা খরচা করলো, মূল্যমান সময় দিল, কিচ্ছু কাজ নবডঙ্কা হবে না। আরে 5 মিনিটে 5 ঘন্টা ক্রিকেট ফুটবল ম্যাচ খেলা হয়, মানুষের ভাগ্যকে চেঞ্জ করা যায়। উত্তম শাস্ত্রী বুক ফুলিয়ে বলে। কেন বলছি? এত বছর জ্যোতিষটা আমি করি, আমি জোর করে বলতে পারি। স্যার জ্যোতিষ আজকে কলকাতা শহরে অনেক জ্যোতিষীর সুপরামর্শ আমি দিয়ে থাকি। কলকাতা শহরে অনেক 2-5-6 জন আমার জ্যোতিষী, আমার দীক্ষিত শিষ্য, নাম করে বলে দিতে পারি, বড় বড় ভালো জায়গায় আছে। আমি গুরুদেব, আমি তৈরি করেছি সেভাবে। আমার চিন্তা ভাবনা, আমার একটু কাউন্সিলিং, আমার আধারটা একটু আলাদা। ওই জন্য আমার চেম্বারে যে আসে না, কি মেচেদা, কি সোদপুর, কি হাওড়া, কি কালীঘাট, কি বেহালা, যে কোনো চেম্বারে যাই আসুন না কেন, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পর আমাকে দর্শন পাই না। এত মানুষের প্রসার, এত মানুষের চাপ থাকে। হ্যালো, হ্যালো, কোথা থেকে বলছো মা? আমি বলছি বেহালা ঠাকুরপুকুর থেকে। দাঁড়াও 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 দাঁড়াও, আস্তে আস্তে, আমার সাথে কথা বলছো মা? তুমি কোথায় থাকো? বেহালা ঠাকুরপুকুর। হ্যাঁ, আমি কোথায় থাকি বলো তো? 1 মিনিট বলো, আমি কোথায় থাকি? আপনি সকের বাজারে থাকেন? শিলপাড়া। শখের বাজার আগে শিলপাড়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠাকুরপুকুর, কদমতলা, শিলপাড়ায় আমার বাড়ি। আজকেও অন্তত 7-8 জনকে আমি ঠাকুরপুকুর দেখে এলাম, দেখে এসে আমি 9টায় লাইভ করছি। আমি থাকি শিলপাড়া বড় বাগান ক্লাবের কাছে, শিলপাড়া উত্তম শাস্ত্রীর বাড়ি। বুঝতে পারছো মা? হ্যাঁ, বলো কার জন্য? আমার ছেলের জন্য। ছেলের নাম কি? আমার ছেলের নাম সুরাজ ওঝা। সুরজ ওঝা। হ্যাঁ, সুরাজ ওঝা। হ্যাঁ, বয়স কত? বয়স ডেট অফ বার্থ হচ্ছে 29 আগস্ট 2004। 29 আগস্ট 2004, মানে পাক্কা 20 বছর বয়স, তাই তো? হ্যাঁ, এই আগস্টের 21 হবে, তাই তো মা? সময় হচ্ছে 2:45। দুপুর না রাত? দুপুর। দুপুর 2:45। জন্মস্থান কি কলকাতা? হ্যাঁ, কলকাতায়। আচ্ছা, একটাই ছেলে? ছেলে একটাই ছেলে? না, মেয়ে আছে। মেয়ে আবার কথা বলো, উত্তম সাথে কথা বলছো। আমি কি বললাম একটাই ছেলে? হ্যাঁ, একটাই তা ছেলে। ছেলে তো কি হয়, পুংলিঙ্গ, আর মেয়ে কি হয়, স্ত্রীলিঙ্গ। তাহলে ছেলে তো একটাই বললাম। হ্যাঁ 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 আরে আমার সাথে কথা বলছো, চিন্তা করে কথা বলবে। আমি কি বললাম? ছেলে তো একটা, হ্যাঁ হ্যাঁ, মেয়ে থাক না, ছেলে তো একটা। ছেলে একটা। তাহলে ছেলে কি পুংলিঙ্গ, মেয়ে কি স্ত্রীলিঙ্গ? হ্যাঁ তাহলে ছেলে একটা বললাম তো, তাই তো? মাগো, ও মা, মা, হ্যাঁ হ্যাঁ, বল। সুরজ কি গ্র্যাজুয়েশনটা করেছে? গ্রাজুয়েশন করেছে, কিন্তু ওর একটা কি প্রবলেম হয়ে যাচ্ছে, কোনো কাজই যে কাজটা ধরছে। আস্তে 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 আস্তে, আর বলবে না। আমার সাথে কথা বলছো উত্তম শাস্ত্রী। আমি কি বললাম? ছেলে কি গ্র্যাজুয়েশনটা করে? তুই বল হ্যাঁ করেছে, তাই তো? হ্যাঁ, গ্রাজুয়েশন এখন তুমি ছেলেকে নিয়ে খুব টেনশনে আছো, সত্যি কথা বলো তো। তোমার দুপুরে খাওয়া, রাতের ঘুম চলে যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ
দুপুরের খাওয়া, রাত্রের ঘুম চলে যাচ্ছে? ইয়েস অর নো? ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। সারা কলকাতা, পশ্চিমবাংলা, ভারতবর্ষ, সারা বিশ্ব আমার প্রোগ্রামটা ইউটিউবের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে দেখছে, তাই তো? কেন হচ্ছে মা জানো? কেন জানো? বলবো 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 ও একটা খুব মানসিক টেনশনে আছে। ও কিছু তো মানে যে একটা কথা যে খুলে বলবে, আমাকে কিছু বলে। কেন বলবে না? মাকে শেয়ার করবে না? আমি আমার মাকে শেয়ার করব না? আমার বাড়ির গুরুজনদের শেয়ার করব না? ও একটু চাপার ছেলে, চাপার, বুঝতে পারছো? আর একটা বলেছি মা, হ্যালো, হ্যাঁ 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 2025 সাল ঠাকুর করুক, ভগবান না করুক, ঈশ্বর করুক না করুক, তারা মা না করুক, ও 2025 সালে ফাঁড়া আছে, কিন্তু খুব সাবধান। বন্ধু বান্ধব থেকে সাবধান। বন্ধু বান্ধব, শারীরিক দিকে প্রবলেম, এবং ও যা কিছু করতে যাচ্ছে এটা বাধার মধ্যে হচ্ছে। বাধা হচ্ছে না হয়নি? হ্যাঁ, ওর তো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টও হয়ে গেছে। জয় মা, জয় মা, জয় মা। আমি আর প্রোগ্রাম করব? আমি বললাম একটা বিরাট ফাঁড়া আছে বলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি এখনো বলছি 2025 সাল 2+0+2+5 5 আর 2 7 আর 2 9 9 হচ্ছে মঙ্গল। ওর মঙ্গলে দশা চলছে, খুব সাবধান, খুব সাবধান, সতর্কতার মধ্যে রাখবে, চোখে চোখে রাখবে। যে কোনো মুহূর্তে কিন্তু একটা অঘটন মানসিক দিকে ঘটে যাবে মা, বুঝতে পারছো? ঠাকুরপুতে বলছো তো মা? হ্যাঁ 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 নিচে ফোন নাম্বার যাচ্ছে। আমি প্রতি রবিবার বেহালা শিলপাড়া বড়বাগান ক্লাবের কাছে গুরুজি উত্তম শাস্ত্রীর বাড়ি বললেই দেখিয়ে দেবে। একবার এসো, যোগাযোগ করো। তারপর আমি 28শে মার্চ, কিন্তু প্রোগ্রামটা দেখছো মা? বাংলার 1431 সালে চৈত্র মাসে শেষ অমাবস্যা যোগে 28শে মাস শুক্রবার তারাপীঠ ধামে মহাযজ্ঞ। এই যে ছেলে দোষাটা চলছে, মঙ্গলের দোষা, এই মঙ্গলের দোষাটা কাটালে মা 2025 কি 2026 এপ্রিলের আগে ওর কোনো উন্নতি নেই। তা বলে কি 2026 এপ্রিল পর্যন্ত বসে থাকবে? মোটেই না, তার থেকে বেরিয়ে আসতে হবে। ঠিক আছে মা, ভালো থেকো। আমি এইভাবেই কাজ করি, এইভাবে প্রোগ্রাম করি, এইভাবেই কথা বলি, এইভাবে এত মানুষের জনসমুদ্র, এত মানুষের ভালোবাসা আমি প্রাপ্তি আদায় করেছি। আজকের দিনে না, উত্তম শাস্ত্রী যে 2024 এলো 25 উঠে গেল তা না, 2020 এলো 24 এলো না। এত বছর মানুষের সাথে আমি নিবিড় পরামর্শ, নিবিড় যোগাযোগ, নিবিড় সম্পর্ক আমার মধ্যে রাখি। আমি যে সম্পর্কটার মধ্যে কোনো খাদ থাকবে না, ভালোবাসা, যে সম্পর্কটার মধ্যে থাকবে আমার জীবনে, তোমার জীবনে কতটা উন্নতি ডেভেলপমেন্ট করা যায়, এটাই জ্যোতিষতন্ত্রের ঘরানায় উত্তম শাস্ত্রী এখনো অবিচল, এখনো থাকবো, আছি, মানুষের পরিষেবা দিয়ে যাব। তার জন্য কাজ করি। এই 28শে মাস শুক্রবার দেবে পত্রপত্রিকায়, অমুক জ্যোতিষী শিলিগুড়ি, অমুক জ্যোতিষী বর্ধমান, অমুক জ্যোতিষী মেদিনীপুর, অমুক জ্যোতিষী কাকদ্বীপ, অমুক জ্যোতিষী। আরে ভাই, কাজ করো, মানুষের অবস্থাগুলো কাজে লাগাও। মানুষকে প্রতারিত করবে কেন? বাংলার 1431 সাল চৈত্র মাসে শেষ অমাবস্যা যোগ, 28শে মাস শুক্রবার সন্ধ্যে 7টা 1 গতে অমাবস্যা পড়ছে, সন্ধ্যা 7টা 1 গতে। ওই শুক্রবার দিন মহাশ্মশানে, মহাধামে, তারাপীঠ শ্মশানে বামদেবের সমাধিস্থলে যে যজ্ঞটা আমি করব, এত বছর করে আসছি, আমার কাছে আসছে বর্ধমান, বহরমপুর, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, তো আপনার রামপুরহাট, বহরমপুর, প্রত্যেকটা এত মানুষ আমাকে তারাপীঠ যোগাযোগ করে। কেন করে? বলে অনেকেই প্রোগ্রাম দেখেছি, পছন্দ না। আপনার প্রোগ্রাম, আপনার কথাবার্তা, আপনার চিন্তা ভাবনা, আপনার জ্যোতিষ, আপনার তন্ত্র 5 জনের চেয়ে একটু আলাদা। আমি তন্ত্রটা ওই যে বললো গুরুমুখী বিদ্যা, আমার বাবার কাছে হাতে শিখেছি, আমার এখনো কাকু জীবিত আছে, কাকুর হাতে এখনো শিখি, এবং আমার সর্বোপরি গুরুদেবের কাছে আমি শিক্ষা নিয়েছি। যাবত্তর বাঁচি তাবত্তর শিখি। আমি একদিনও বলি না আমি জ্যোতিষতন্ত্রে বিরাট জাহাজ, জ্যোতিষতন্ত্রে বিরাট কিছু না, বলবো না। বৃত্ত তোমার নাম কি, ফলন পরিচয়তে আমি কাজ করে বেরিয়ে যাই, কাজ জানি, কাজ করে দেবো। কার উচাটন তন্ত্র, কার ভালতন্ত্র, কার কাল ক্রিয়া, কাল সর্প, কার মাঙ্গলিক, কার ভৌম দোষ, কার সাড়ে সাথী, কার বীজ যোগ, কার গুরুচন্ডাল দোষ, কার দারিদ্র যোগ, সব কাটাতে হয়। শত্রু ক্ষতি করছে, ক্ষতি।
তা আপনি কি স্টেন গান নিয়ে ওই গুলি করবেন ক্ষতি করছে বলে? না, করবেন না। বগলামুখী যজ্ঞ করান, বগলামুখী যজ্ঞ। ছেলে মেয়ে 28, 30, 32 বছর বয়স হয়ে গেছে, বিবাহিত যোগ্য, বিয়ে হচ্ছে না। লগ্নে মঙ্গল, চতুর্থ মঙ্গল, সপ্তমে মঙ্গল, অষ্টম মঙ্গল, দ্বাদশ মঙ্গল, মাঙ্গলিক প্রবাল প্রবাল পড়লি হয়ে যাবে না। মাঙ্গলিক দোষ কাটাই না। আমি জেনে শুনে বিষ করেছি প্রাণ, সব জেনে শুনে বিষ করেছি প্রাণ। তারপর আমার কাছে আসে বলে আপনি শেষ ভরসা। অনেকের কাছে গেছি, দেখলাম লাস্ট অফ জিরো। উত্তম শাস্ত্রীর কথাবার্তা, চিন্তা ভাবনা, কাউন্সিলিং, ইউটিউবে প্রোগ্রাম দেখি, আপনার তীক্ষ্ণ বুদ্ধি খোরদার সম্পূর্ণ দেখি, আপনার টোটকা, আপনার টিপস আমরা যা ফলো করি, একদম আপনার আশীর্বাদ থাকলে আমি জানি পারবো। হ্যালো, স্যার, কোথা থেকে বলছো বাবা? আমি বাঁকুড়া শহর বলছি। বাঁকুড়া শহর থেকে বলছি। পোপার বাঁকুড়া? ব্যাস, হ্যাঁ। বাহ, আমারও বাঁকুড়া, জানো তো। হ্যাঁ, বাঁকুড়া জেলা জয়রামবাটি অন্তর্গত কতুলপুর থানা একটা গ্রামে আমার জন্ম, ঠিক আছে? হ্যাঁ স্যার। বলো কাজ সম্পর্কে। নিজের সম্বন্ধ। কি নাম? বিলাস হালদার। বিলাস? হ্যাঁ আরে বিলাস করতে হবে তো, বিলাস হালদার, বিলাস। হ্যাঁ, বিলাস হালদার। তাহলে কই বিরাট না বিরাট? বয়স ছিল 1 বছর। বয়সই লয়কা তাল বসে বিলাস, তাই তো? হ্যাঁ, বিলাস করতে হবে, বিলাস একদম। পঞ্জিকা বলে দিচ্ছি আমি তোমাকে। বলো তোমার ডেট অফ বার্থটা বলো। 26/7/1992। 26/7/1992। 8 বছর, 24 আর 4 30, 32। বা বিয়ে করেছো? না স্যার, কেন করনি? এখনো স্যার কর্ম পাইনি ভালো, ওই জন্য আপনাকে জিজ্ঞাসা করব। আচ্ছা, তারপর কর্ম পড়বে, তারপর যোগ্যতা হবে, তারপর অর্থ ইনকাম করবে, সঞ্চয় করবে, তারপর বিয়ে করবে, তাই তো? হ্যাঁ অ্যাপ্রেস, তোমাকে আমার স্যালুট, খুব ভালো লাগে, তোমার চিন্তা ভাবনা খুব ভালো লাগে। তুমি তো গ্র্যাজুয়েশন পড়েছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ করেছি। উচ্চশিক্ষা ছেলে, ভালো ছেলে, 32 বছর ছেলে, এখনো বসে আছো? হ্যাঁ, ওই টিউশন পড়াচ্ছি কিন্তু আচ্ছা বিলাস, যে প্রাইভেট টিউশন করছে এটাই তোমার তো ভবিষ্যৎ না। তোমার যেহেতু অন্য কিছু আছে বাবা, তুমি তো অন্য কিছু করতে পারো। হ্যাঁ হ্যাঁ তুমি করতে পারছো, তুমি এগোতে যাচ্ছ, এগোতে পারছো না, হচ্ছে হ্যাঁ হ্যাঁ একটা বাধার মধ্যে হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ কেন হচ্ছে? কারণটা কি? এটাই গ্রহ, এটাই বললাম স্টার রবি। আজকে তুমি দেখো বিলাস, তোমার আত্মীয় স্বজন, তোমার বন্ধু বান্ধব, তোমার জ্ঞাতিগোত্র, তোমার পাড়া প্রতিবেশী 32 বছর ছেলে যেই জায়গায় পৌঁছে গেছে, তুমি কি সেই জায়গায় পৌঁছতে পেরেছো? ইয়েস অর নো? না না। কেন পারো না? আজকে আমার প্রোগ্রামটা সারা কলকাতা, পশ্চিমবাংলা, ভারতবর্ষ, সারা পৃথিবী ইউটিউবের মাধ্যমে প্রোগ্রামটা দেখছে। কেন পারো না? কারণটা কি? তাহলে স্টার তোমার ফেভার করছে? করেনি? করছে না করেনি? না না। কেন করেনি? রবি, গ্রহদের মধ্যে সবচেয়ে তীক্ষ্ণ প্রখর হচ্ছে রবি, তোমার রবি নিচস্থ। নাহলে তোমার যা পড়াশোনা, তোমার যা ক্যাটাবিলিটি, তোমার যা চিন্তা ভাবনা, তোমার যা ট্যালেন্টেড, তোমার যা প্রতিভা, তুমি তো একদম বিরাট জায়গায় যেতে পারো, ধুলো ধরলে সোনা হবে তোমার। কিন্তু হচ্ছে না কেন বলো তো? কেন জানো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। সপ্তমে বসে আছে রবি তোমার। সপ্তম ঘরে যদি কারো রবি থাকে, লগ্নপতি সপ্তম ঘরে, হাজারো চেষ্টা করবে, পারবে না। নিচে ফোন নাম্বার যাচ্ছে, প্রোগ্রামটা দেখছো? হ্যাঁ হ্যাঁ আমার বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, মেদিনীপুর, আমার রামপুরহাট, মুর্শিদাবাদ, বহরমপুর, রামপুরহাট, প্রত্যেককে কিন্তু আমার সাথে যোগাযোগ করে তারাপীঠ ধামে। 28 মার্চ শুক্রবার বাংলা 1431 সালে চৈত্র মাসে শেষ অমাবস্যা যোগে যদি পারো আমার সাথে যোগাযোগ করো। তারাপীঠ ধামে, ভারতীয় স্টেট ব্যাংকের সামনে, আদর্শ লজ, ওখানে সারাদিন আমি কাউন্সিলিং করব। 28 মার্চ শুক্রবার সারাদিন প্রচুর মানুষের আমার বুকিং আছে। এখন থেকে প্রচুর মানুষের বুকিং হয়ে গেছে। এখন পর্যন্ত যা আমার যে ফোন ধরে সে বললো 18 থেকে 22 জন বুকিং হয়ে গেছে। 28 মার্চ আমি বেলা 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত মানুষের সাথে যোগাযোগ কথা বলবো। তারপর 7টা 1 গতে অমাবস্যা পড়বে। রাত্রি 9টা 9:30 10টার মধ্যে আমি শ্মশানে রওনা দেবো, মহাশ্মশানে। সারা রাত যজ্ঞ করব, সারা রাত। প্রত্যেককে যাদের মাঙ্গলিক, কালসর্প, ভৌমদোষ, সাড়ে সাতি, বীজ যোগ, কালসর্প, গুপ্ত শত্রুতা, দারিদ্র যোগ, সব কিছু গোড়া নক্ষত্র জড়িত যজ্ঞ
যোগ্যটা কি বলে শাস্ত্র জানতে হবে। আমরা সাধারণ মানুষ অনেক পাপ করে থাকি, পাপ। এই পাপের ভাগ থেকে যে কমায় সেটা হচ্ছে যজ্ঞ, যেটা হচ্ছে হমন যজ্ঞ, হমন, যেটা হমন যজ্ঞ, ঘৃত কাষ্ঠ বিল্লপত্র হোমাত সহিত যে যজ্ঞের অনুভূতি, তারপর যজ্ঞের পর যে আহুতিটা দিই সেটা হচ্ছে অনাহুতি, যজ্ঞের পর যে আহুতিটা দিই সেটা হচ্ছে অনাহুতি, অনাহুতি আহুতি বলে। শাস্ত্রটা জানতে হবে, ওই চুপি চুপি টুং টুং করলে হয় না। আমি যখন চেম্বার করি আমাকে এসে বলে বাবা একটু আস্তে কথা বলুন, কেন? আমি আসতে বলি না, আমি কোনো চোর না, আমি কোনো পাপ না, আমি কোনো পাপী না, আমি কোনো খারাপ কাজ করি না, আমি এইভাবেই কথা বলি। যার প্রয়োজন আমার কাছে আসবে, নাহলে আসবে না। আর আমি জানি মা তারার আশীর্বাদ থাকলে আমার কাছে আসতেই হবে। অনেকে অনেক জ্যোতিষীর প্যাড কাগজ নিয়ে এসছে, বলে আপনার কাছে শেষ। আর কেন? বলে সব গেছি, কোনো কিছু নেই। আজকে মেচেদা চেম্বার গেলাম, ওই দেখলাম একটা বিজ্ঞাপন দিলাম, মেচেদা চেম্বার ওখানে বসে, 2 মাস পর গেল আর বসেনি। বলে কি হলো, আপনাকে দেখাতে এলাম, এখানে নেই। বলে আর বসেনি। আর আমি মেচেদা চেম্বার দীর্ঘ 14 বছর বসে, জিজ্ঞাসা করবেন। সোদপুর 28-29 বছর, হাওড়া 20-22 বছর হয়ে গেল, কালীঘাট 19-20 বছর হয়ে গেল, তারপর তো আমার বেহালা বাড়িতে আছি। তবে শীঘ্রই আমি একটা কথা বলছি, আপনাদের জন্য সুখবর দিই। মার্চ মাস হবে না, এপ্রিলের পরে অর্থাৎ পয়লা বৈশাখের পরে আমি ডায়মন্ড হারবার যাব। ডায়মন্ড হারবারে আমার প্রচুর অগণিত ভক্ত শিষ্য আছে, তাদের একটা দুঃখ আছে, বাবা আমি ডায়মন্ড হারবারে বসুন। আমি ডায়মন্ড হারবার যাওয়ার একবার চেষ্টা করব, মাসে একবার বা সপ্তাহে একদিন। সেটা আমি পয়লা বৈশাখের পরে বলে দেবো আপনাদের কবে কখন কোথায় বসবো। ডায়মন্ড হারবার আমি যাব। অনেক ভক্ত শিষ্যর একটা অনুরোধ, বাবা আপনাকে আসতে হবে। অনেকে আসে, অনেকে যায়, চলে যায়, আপনাকে আসতে হবে। হ্যালো, হ্যালো, কোথা থেকে বলছো মা? আমি বাগুইহাটি থেকে বলছি। বাগুইহাটি, কার জন্য? আমার নাতির সম্বন্ধে জানতে চাই। নাতির নাম কি? সাত্বিক মন্ডল। পার্থিক? হ্যাঁ, সাত্বিক। পার্থিক মন্ডল। ডেট অফ বার্থ বলো। 4-10-2000। কত? 4-10-2000। 4 অক্টোবর 2000। বলো দেহি পক্ষে হয়েছিল, দেহি পক্ষে হয়েছিল তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3-5। আমি কি বললাম, দেবী পক্ষে হয়েছিল তো? হ্যাঁ, দেবী পক্ষে, হ্যাঁ দেবী। তো বলে দিলাম মা, 4 অক্টোবর 2000, বা দেবী পক্ষে আমি বলেই দিলাম তো মা। 4-5 কখন, ভোর না বিকালে? দুপুর 3-5। দুপুর 3-5। জন্মস্থান কলকাতা? কলকাতা। 2000 সালে জন্ম। হ্যাঁ, 2000। তোমার নাতি মানে মেয়ের ছেলে না ছেলের ছেলে? 4-10-2000। নাতি তো মানে মেয়ের ছেলে না ছেলের ছেলে? মেয়ের ঘরে, মেয়ের আচ্ছা ঘরে। সেটাই তো বলছি, নাতি দুটো হয়, একটা ছেলের ছেলে নাতি হয়, একটা মেয়ের ছেলে নাতি হয়। আমি কি ঠিক বললাম? হ্যাঁ, একদম ঠিক। মাগো আমার সাথে বা আমি যখন কথা বলি না, বুঝে নিতে হবে, ঠিক আছে? তোমার কি একটাই মেয়ে? আমার একটাই মেয়ে। হলো হলো, ইয়েস অর নো হলো? হ্যাঁ, আর তোমার এটাও বল, তোমার কি মেয়ের একটাই ছেলে? একটাই ছেলে। আর কোনো প্রশ্ন করবেন? যারা আমার প্রোগ্রামটা দেখছেন সারা কলকাতা, পশ্চিমবাংলা, ভারতবর্ষ, বিশ্ব, যারা প্রোগ্রামটা ইউটিউবের মাধ্যমে দেখছেন, আর কোনো প্রশ্ন লাগে, আমি বললাম তোমার একটাই মেয়ে? বলে একটাই মেয়ে। তোমার যে নাতির সম্পর্কে জানবে, তোমার কি মেয়ে একটাই ছেলে? বলে একটাই ছেলে। মিললো তোমার? হ্যাঁ। কেন আমাকে তুমি তো বলোনি? আমাকে তো বলে দিয়েছিলে না? বলোনি তো? না বলেছো আমাকে? না না, কেন বলোনি? এই বললেন। হ্যাঁ, তাহলে আমার এটা সাধনা বলবো, সাধনার ফসল তো, না ফসল না? হ্যাঁ, আপনি তো সবই জানেন। না, সব কিছু জানলে তো আমি অনেক কিছু হয়ে যেতাম মা। কিচ্ছু না, আমি কিচ্ছু না। আমি একজন এখনো জ্যোতিষতন্ত্রের জ্ঞান ভিক্ষুক। বেশ, যাই হোক। তাহলে ছেলে এখন নাতি কি করছে কি? আচ্ছা, আমি ওর ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাই। ও বিসিএ পাস করে বিসিএ? প্রাইভেট ফার্মে, বিসিএ। হ্যাঁ, ব্যাচেলর বিসিএ। হ্যাঁ হ্যাঁ, একটা প্রাইভেট ফার্মে চাকরি করছে। ওর কি ভালো জায়গা আর কি হবে? ওই প্রাইভেট চাকরি টিকবে না, টিকবে না। হ্যাঁ, যে প্রাইভেটে চাকরি করছে, চাকরিটা টিকবে না, স্থায়িত্ব হবে না, হ্যাঁ, জব চেঞ্জ হবে। হ্যাঁ, ও কি ভালো জায়গায় জব চেঞ্জ হবে। এবং এটাও বলছি, আজকের না 2025 সালে মোস্ট অফ অক্টোবরের পর থেকে ভালো টাইম যাবে। অক্টোবর আগে খুব ভালো হবে না। আচ্ছা, আর একটা কথা বলবো, কিছু মনে করবেন তোমার? একটা কথা বলবো। না না না, হ্যাঁ বলেন। ওর কেউ কিছু ক্ষতি করে রেখেছে, কেউ বেঁধে রেখেছে। ও 100 থেকে একটু নিজের এবং কাছের লোক, আচ্ছা, নিজের এবং কাছের লোক ওর প্রতি, পার্থের প্রতি একটু কুনজর দৃষ্টি দিয়েছে, কুনজর দৃষ্টি, বুঝতে পারছো? ও বাগুড়া থেকে বলছো তো? হ্যাঁ, বাগুইহাটি থেকে বলছি।
সোদপুর নালে কালীঘাট চেম্বারে যে কোনো টাইমে একবার যোগাযোগ করো। বৃহস্পতিবার দিন কালীঘাট, শুক্রবার দিন সোদপুর। পার্থিবের ছকটা আমি পেয়ে গেছি, ভালো করে কাউন্সিলিং করে দেবো, দেখিয়ে দেবো। দেখার পর আগামী দিনে ওর ভবিষ্যৎ, বাইরে যাত্রা কেমন হবে, সুচাকরি কেমন হবে, ডেভেলপমেন্ট কবে, কতটা উন্নতি হবে, বা কে কোথায় বেঁধে রেখেছে, কি করে, সব আমি অ্যানালিসিস করে দেবো। ঠিক আছে মা? ভালো জায়গায় চাকরি হবে তো? আবার বললাম মা, ভালো জায়গায় হবে কোথা থেকে মা? তোমার শরীরে 106 জ্বর, তুমি আজকে ফোনটা আমাকে ধরতে পারতে? তুমি তো বিছানায় শুয়ে থাকতে মা। বাস্তবটা মানো, যেটা বাস্তব সেটা চিরন্তন। তাহলে এর হবে কোথায়? জ্বরটা তো আছে, সে জ্বরটা তো কাটাতে হবে মা, বুঝতে পারছো মা? তাই 1431 সালে চৈত্র মাসে, বাংলা চৈত্র মাসে 1431 সালে চৈত্র মাসে শেষ অমাবস্যা যোগে 28 মার্চ তারাপীঠ ধামে, বাংলা আমরা সব ইংরাজি বর্ষ, ওরে বাবা 2024 সারা হলো, 25 সাল কেমন যাবে, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার সব করি। 1431 সাল যে শেষ হচ্ছে, বাংলার 1431 সাল চৈত্র মাসে শেষ অমাবস্যা। তা আমি একজন জ্যোতিষ, আমি তন্ত্র, আমি জ্যোতিষটা করি, আমি তন্ত্র করি। তা আমাকে যোগটা দেখতে হবে যে বাংলার 1431 সাল শেষ হয়ে যাচ্ছে, তাহলে আগামী 1432 সাল কেমন যাবে, কি হবে, এটা আমাকে তারাপীঠে কাজ করতে হয়। কত কত মানুষের গুপ্ত শত্রুতা, ক্ষতি করছে, পরার্থে ক্ষতি, বান মেরেছে, কালা জাদু করছে, তন্ত্র কি আর কাজ করছে, পায়ের নখ থেকে মাথার চুল সব টেস্ট করছে, ডাক্তারবাবু দেখাচ্ছে, অবশ্যই দেখাবে, রোগ সব রিপোর্ট ভালো, রোগ ধরেছে, জিন করে রেখে দিয়েছে। আপনার অফিস, বাড়ি, পাড়া, আত্মীয় স্বজন, গোবন্ধু বান্ধব, নিজের লোক ক্ষতি করছে। আপনার নামে কেউ লঙ্কা পোড়া করছে, কেউ বগলা যজ্ঞ করছে, কেউ কিছু ক্ষতি করছে, কেউ চালান করছে, কেউ বান মারছে, ক্ষতি করছে। এই যোগগুলো কালসর্প দোষ, প্রচন্ড ভয়ানক খতরনাক দোষ, মাঙ্গলিক দোষ, প্রচন্ড ভয়ানক খতরনাক দোষ, সেগুলো কাটা দিলে কি করতে হবে? যজ্ঞের মাধ্যমে। যজ্ঞ ছাড়া হয় না, যজ্ঞের মাধ্যমে কাজ করতে হয়। তার জন্য তন্ত্র সাধক ধরতে হয়। এবার যজ্ঞটা করাবেন কি করে, যজ্ঞের কি ফর্মালিটি কি আছে, যজ্ঞের কি নিয়ম আছে কি, আমি একটু পরে অবশ্যই দেখাবো যজ্ঞের কিভাবে কাজ করতে হয়। হ্যালো, হ্যাঁ বলো মা, কোথা থেকে বলছো? শ্যামবাজার। বলো কার জন্য মা, জোরে বলো, কার জন্য, জোরে বলো। আমার জন্য। তোমার জন্য মা। দেখছো তো আমি কথা বলি খুব জোরে, আমি ওই চুপি 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 পারি না, আমি জোরে চিৎকার করে কথা বলি। এই জন্য উত্তম শাস্ত্রী সবার কাছে আজকে গ্রহণযোগ্য, যে মানুষটা যাই হোক, মানুষটা একটা মাত্র কথা বলে একদম পাট একদম একদম জোর করে বলে দিয়ে, ওই চুপি 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 পারি না মা। বলো মা, বলো। আচ্ছা তুমি কি আমার আরো আগে আগে প্রোগ্রাম দেখতে মা? আচ্ছা নাম বলো, নাম বলো। দেবমিতা দালাল। হ্যাঁ, দেবমিতা দালাল। দেবমিতা দালাল, তাই তো? ডেট অফ বার্থটা বলো। 16 ফেব্রুয়ারি 2003। 16 ফেব্রুয়ারি 2003, তাই তো? আচ্ছা 21 বলে 22 প্লাস, আজকে হচ্ছে তোমার মার্চে, ঠিক আছে 22 বছর 1 মাস। বলো টাইমটা কটায়? বিকাল 5টা। জন্মস্থল কলকাতা? তুমি তো একটা জব করছিলে, তো করছিলে? মানে এখন পড়াশোনা করছো তো? কি নিয়ে পড়ছো? বিকম। বেশ, বিকম অ্যাকাউন্টস নিয়ে পড়ছো। এটা কি ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার? থার্ড ইয়ার হয়ে গেল, ব্যাস আর চিন্তা কি আছে। ব্যাস থার্ড ইয়ার 2025 হবে, 2026 প্রাপ্তি যোগ, কর্মযোগ ভালো। কিন্তু মা একটা কথা বলে, বাবা মা কাছে আছেন? মা আছে? মাকে দাও। হ্যাঁ কাছে নেই, কিন্তু একটা কথা বলি মা, কিছু মনে করবে না তো? আমি দেখো, আমি সাদাকে সাদা, কালোকে কালো, বাস্তব বাস্তব, যেটা বাস্তব সেটা চিরন্তন, বুঝতে পারছো মা? তুমি খুব একটু ইমোশনাল হয়ে যাচ্ছ, তোমার বন্ধু বান্ধব বেশি চলবে না, একটু বন্ধু বান্ধব ফিরিয়ে এসো, ক্যারিয়ারটা ফোকাস দাও, ভালো করে ফোকাস দাও, ফোকাস দিতে পারছো না, একটু গোলমাল হচ্ছে। সত্যি কথা বলো তো, সত্যি কথা বলবে, সত্যি কথা বলবে। আমার প্রোগ্রামটা সারা কলকাতা, পশ্চিমবাংলা, ভারতবর্ষ, সারা বিশ্ব ইউটিউবের মাধ্যমে দেখে, এই চ্যানেলের থেকে। সত্যি কথা বলো, তোমার ফোকাসটা একটু কি প্রবলেম হচ্ছে? সত্যি কথা বলো তো। হ্যাঁ
আমি কি বললাম পড়াশোনা, আমি বললাম তোমার ফোকাসটা কি সমস্যা হচ্ছে? হ্যাঁ সমস্যা হচ্ছে। উত্তম শাস্ত্রী বলে দিচ্ছে, ব্যাস আর চিন্তা নেই, ঠিক আছে। সামা থেকে বলছো আগামী বাংলার 1431 সালে চৈত্র মাসে শেষ অমাবস্যা যোগে 28 মার্চ তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ অশুভ গ্রহ দোষ কাটানো হবে। দেব তোমার যেটা সমস্যা সেই ফোকাসটা যাতে আগামী দিনে কাজে লাগাতে পারো তার জন্য যোগাযোগ করতে হবে। সাম্বা থেকে বলছে হলে কালীঘাট নাহলে সোদপুর, যেটা তোমার সুবিধা হবে যোগাযোগ করে নাও। যা প্রতিকার দিয়া যা গ্রহ নক্ষত্র দরিত, যে 9টা গ্রহ 12টা রাশি 27টা নক্ষত্র 3টে গণ, 9টা গ্রহ 12টা রাশি 27টা নক্ষত্র 3টে গণ, দেবগণ মনুষ্যগণ নরগণ, টোটাল সামুদ্রিক নাক্ষত্রিক বিচার করে কোথায় জট, কি দোষা, কি প্রত্যন্ত, কি অন্তর্দশা, সমস্ত বিচার বিষয় তোমার আগামী দিনের ক্যারিয়ারটা কেমন হবে, তোমার ফোকাসটা কেমন হবে, সব ডিটেলস বলে দেবো। কিন্তু একটা ফোকাসটা ঠিকঠাক রাখবে, লক্ষ্যটা ঠিকঠাক জায়গায় রাখবে। আমি প্রত্যেকের জন্য একটা কথা বলি, জীবনে ঝড়ঝাপটা আসবে, তারপরে দুর্বল হবে না। দেখুন আপনার জীবনে লোকে অনেক চক্রান্ত করবে, চক্রান্ত আপনাদের জীবনে অনেকেই অনেক চক্রান্ত করবে, কিন্তু এটা ভাববে সে কিন্তু সাফল্য পায় না। চক্রান্ত করবে কিন্তু সে আক্রান্ত হবে। আপনারা যে ক্ষতি করছে করুক, সেই দেবাদের আক্রান্ত হবে, সেই এসে বলবে হ্যাঁ ভুল হয়েছে, একটু ভুল বোঝাবুঝি হয়েছে, হ্যাঁ ছেড়ে দিন, যা হবার হয়েছে। আপনাদের জীবনে একটা কথা মানতে হবে, যে বেশি চক্রান্ত করবে সেই বেশি আক্রান্ত হবে। আমি বারবার বলি, আমি একটা পরিবারের জন্ম, একটা পরিবার তোমার জন্ম হয়েছে, কিন্তু আমাকে এখন প্রচুর পরিবার নিয়ে চলতে হয়। আজকে কলকাতা শহরে কত দীক্ষিত শিষ্য ভক্ত তৈরি করেছি, কত আমার ফটো, আমার কত 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 ভক্ত শিষ্য বাড়িতে, প্রায় প্রচুর, মানে কি বলবো, হাজার তো বা লক্ষ বাড়িতে আমার ছবি রেখে দিয়েছে। কেউ ঠাকুরের আসনে, কেউ কাছে রেখে দিয়েছে, কেউ ঠাকুরের আসনে আমার ছবি বলতে রেখে দিয়েছে, এমনও প্রমাণ আছে। মানুষ ভালোবাসে, একটা পরিবার আমার জন্ম, আমি হাজার পরিবারের মানুষের সাথে যোগাযোগ রাখি। আমি কাজ করতে ভালোবাসি, কাজের মূল্য অবশ্যই নেই, আমি মূল্য ছাড়া কি হতে পারবো। আমি একটা চেম্বার করি, চেম্বারে ভিজিট আছে, চেম্বারে খরচা আছে, বাস্তবটা তো বলতে হবে, যেটা বাস্তব চিরন্তন। আপনার একটা রাহু লাগবে, একটা চুনি লাগবে, একটা পান্না লাগবে, একটা ক্যাসা লাগবে, একটা মুক্ত লাগবে, একটা পোলা লাগবে, তার তো খরচা আছে। আপনার মেয়েটা 12, 14, 16 বছর বয়স, এটা বাস্তব কথা বলছি, হয়তো মিডিয়াতে বলাটা উচিত না, কিন্তু বলছি, একটা 16 বছরের মেয়ে, তার একটা শারীরিক মানে মেয়েদের যেটা গুপ্ত রোগ বন্ধ হয়ে গেছে। কি করে হলো? আপনি ডাক্তার, আমি বলেছি ডাক্তারবাবু দেখো, ডাক্তারবাবু দেখিয়েছে, টেস্ট করেছে, ওষুধ খাচ্ছে, সেই রোগটা নির্মূল হচ্ছে না, মানে কেউ ক্ষতি করে গেছে, তার থেকে বার করে আনতে হবে। আপনি ডাক্তারবাবু দেখিয়েছেন, আপনার জ্বর বা প্রেশার বা সুগার সব কিছু, বা একটা দীর্ঘ দাম্পত্য জীবন, বিবাহ হয়েছে, বাচ্চা কাচ্চা আসছে না, 7, 8, 10 বছর হয়ে গেছে। আজকে আমার বাড়ি নাম করে বলছি, আমি নাম করে উত্তম শাস্ত্রী বলছি, আজকে আমার বাড়িতে এসছে সৌরিন এবং পুরবী, ডায়মন্ড হারবারে বাড়ি, 3 বছর বিয়ে, 2বার মিসক্যারেজ। আমি নাম করে বলে দিচ্ছি, সৌরিন এবং পুরবী আজকে আমার বাড়িতে এসেছিল। আমি নাম করে উত্তম শাস্ত্রী বলছি, ফলতা থেকে এসেছিল, ডায়মন্ড হারবার মানে সাতচল্লিশ ফলতা থেকে, 3 বছর বিয়ে হয়েছে, 2বার মিসক্যারেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে ইস্যু। কি করে হলো? ডাক্তারবাবু অবশ্যই পারমিশন নেবেন, ডাক্তারবাবু সুপরামর্শ নেবে। কিন্তু আমি বললাম এই দোল পূর্ণিমা বা অমাবস্যাটা কাজ করব, এই কাজটা করে এটা পড়ে থাকো, দেখো 3 মাসের মধ্যে আমি খবর দিতে পারি কিনা, দেখা যাক। এত বছর করে আসছি তো, আজকের উত্তম শাস্ত্রী না, আজকের উত্তম শাস্ত্রী না যে বাবা উত্তম শাস্ত্রী 2020-তে হলো, 24-এ চলে গেছে, না, এত বছর আমি আপনাদের পরিষেবায় আছি। আরে আমরা চোখের সামনে দাদা 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 দিদি কাকা 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 জেঠিমা জেঠিমা কাইবা করছে, আর পরাত্রে ক্ষতি করছে। আপনি বুঝতে পারছেন না, বগালামুখী যজ্ঞ করতে হবে। আগামী 1431 সালে, এই বাংলা বর্ষে 1431 সালে চৈত্র মাসে শেষ অমাবস্যা 28 মার্চ তারাপীঠ মহাশ্মশানে বাংলা শেষ, 1431 চৈত্র মাসে শেষ অমাবস্যা যোগ, যা শেষ ভালো তার সব ভালো। তারাপীঠ মহাশ্মশানে বামদেবের একদম সমাধিস্থলে মহাযজ্ঞ করব। আপনারা সবাই স্প্রে করুন যে বাংলা 1431 যা গেছে যাক,
আগামী বাংলা বছরটা যেমন ভালো থাকতে পারে, সুন্দর থাকতে পারে, পরিবার, দাম্পত্য, সাংসারিক, ব্যবসা, অর্থ, শারীরিক, মানসিক, সন্তান, সন্ততি, ওভারঅল যাতে ভালো থাকতে পারি, তার জন্য মায়ের কাছে চলুন। এবার দেখুন, সবাই যেতে পারবে না, কারো অফিস আছে, কারো চাকুরি আছে, কারো ব্যবসা আছে, কারো বাড়ির সমস্যা আছে, কারো সাংসারিক সমস্যা আছে, কারো শারীরিক সমস্যা আছে। দরকার নেই, নাম, গোত্র, ফটো, বাস্তুর ধুলো, নাম নিয়ে আসবেন, ফটো নিয়ে আসবেন। আপনার ছেলের বিয়ে দিয়েছেন বা মেয়ের বিয়ে দিয়েছেন, দীর্ঘ এত বছর বিয়ে হয়েছে, দীর্ঘ একটা সুসম্পর্ক ছিল, হঠাৎ করে বিচ্ছেদ, তাহলে বশীকরণ করতে হবে। তার জন্য কী লাগবে? ফটো। আপনার কেউ কিছু ক্ষতি করছে, ফটোটা আপনার নামটা দেবেন। আপনি বাড়িতে আছেন, বাড়ির বাইরে খুব ভালো আছে, বাড়িতে যখন আসছেন একটা কলহ, দাম্পত্য কলহ, অশান্তিও একদম ছোটোখাটো এইটুকু নিয়ে এত বড় হয়ে যাচ্ছে, মানে তিল থেকে তাল হয়ে যাচ্ছে। বাস্তুদোষ কাটাতে হবে। তার জন্য কি আসবে? বাস্তুর মাটি বা ধুলো। এবার অনেকেই প্রশ্ন করবে যে আমি তো 4 তলা, 5 তলা, 6 তলা, 7 তলা, 2 তলা, 3 তলা ফ্ল্যাটে থাকি, কোথায় মাটি পাবো? দরকার নেই, ঝাড় দিয়ে নুনের মতো, চিনির মতো 2 দানা ধুলো নিয়ে আসবেন। আপনার ছেলে ব্যাঙ্গালোরে আছে, আপনার মেয়ে হায়দ্রাবাদে আছে, আপনার মেয়ে পুনেতে আছে, আপনার ছেলে গুজরাটে আছে, আপনার ছেলে বিদেশে চাকরি করছে, সুইজারল্যান্ড, জাপান, ইউএসএ, বোম্বে, বিভিন্ন জায়গায়। সেখানে একটা পরিবেশ গোলমাল, চাকরি ক্ষেত্রে গোলমাল, কোন একটা অঘটন। আমি তো এখন নাম করবো যে তারকেশ্বর আমার আছে, তার মেয়ে আছে এখন ইউএসএতে। সে বলছে বাবা কি করে মেয়েটাকে পাঠালাম, লোন টোন করে প্রায় 30 লক্ষ টাকা লোন করলাম, কিন্তু মেয়েটা চাকরিটা পাচ্ছে না। ঠিক আছে, এখানে কাজ করে দিচ্ছি, মেয়ে ওখানে থাক। অচিন্ত নাম, তারকেশ্বর বাড়ি অচিন্ত, তার মেয়ে আছে এখন ইউএসএতে, গেছে, প্লেসমেন্ট পাচ্ছে না, চাকরিটা পাচ্ছে না। ঠিক আছে, এখানে কাজ করে দিচ্ছি, 28 তারিখে চলো তারাপীঠ, আমি কাজ করে দিচ্ছি। কাজ করলেই তো হয়ে যাবে, যেতে সবাই যে হবে তা না, কিন্তু গেলে খুব ভালো হয়। আমি সবসময় চাই সশরীরে জয়েন করবে, সশরীরে। এবং যজ্ঞের যে কাজ, এই যে আমি যে যজ্ঞ করি, যজ্ঞের তার আমার তাৎপর্য বলি, এই যে যজ্ঞে যখন লেলিয়ান শিখা যজ্ঞের মাধ্যমে বাংলা বর্ষে 1431 সালে, এই যে বাংলা বর্ষে 1431 সালে চৈত্র মাসে শেষ অমাবস্যা যোগে 28শে মার্চ তারাপীঠ মহাশ্মশানে যখন এই যজ্ঞ মাথায় যখন এই আমার যজ্ঞ এটা করি, তখন আলাদা শক্তি চলে আসে। কে বাণ মেরেছে, কে কালা জাদু করেছে, কে বগলামুখী পড়েছে, কে তন্ত্রক্রিয়ার কাজ করেছে, কে বাস্তু ক্ষতি করেছে, কে সন্তানকে নষ্ট করেছে, কেন সন্তান আসছে না, কেন দাম্পত্য জীবন গোলমাল, কেন বিবাহ টিকছে না, কেন বিচ্ছেদ হচ্ছে, কেন মামলা মোকদ্দমা জড়িয়ে আছে, কেন কেতুর কাজ। তখন এই বগলামুখী ধূমাবতী কেতুর কাজ করতে হবে, দশমহাবিদ্যার কাজ, নবগ্রহের কাজ করতে হবে। তন্ত্র কথা বলে, যদি তন্ত্রের ঠিক গুণাবতী দিতে পারে। তন্ত্র এমন একটা জিনিস, তন্ত্রের অসাধ্য সাধন হয়। তবে অনেক সাধারণ মানুষ তো একটু তন্ত্রকে ভয় পায়। আপনারা বলি দয়া করে বলছি, ভয় পাবেন না। আমি উত্তম শাস্ত্রী একজন ঘরোয়া, আমার স্ত্রী আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে। অনেকে এসে বলে বাবা এই কাজটা করে দেওয়া বাড়িতে, না, বানতন্ত্রের কাজ আমি করব না, মারণতন্ত্রের আমি কাজ করব না। একটা প্রজাপতি কবচ হয়, একটা বিয়ের জন্য কবচ হয়, একটা বিদ্যার জন্য কবচ হয়, একটা বাস্তুদোষ ক্রিয়া হয়, সেটাই বাড়িতে করতে পারি। একটা মাঙ্গলিক দোষ কাটানো হয়, একটা কালসর্প দোষ কাটানো হয়, কিন্তু কিছু কিছু কাজ আমি করি না বাড়িতে, তার জন্য আমাকে পীঠস্থলে যেতে হয়। আমি বাগনানে একজন নাম করছি না, বাগনান ভালো ব্যবসাদার, তার গত অবস্থা 16 মাস দিয়ে কাজ করলাম, 16 মাস জ্যান্ত, এত বড় 16 মাস দিয়ে শ্মশানে রাত্রি 2টোর সময় একদম শ্মশানের মাটি নিয়ে একদম চিতাহমের যজ্ঞ নিয়ে আমি কাজ করে দিলাম। 1 মাস করিনি, তার মধ্যে বিরাট সাফল্য পেয়ে গেছে। তন্ত্র কথা বলে, তন্ত্রের কাজ জানতে হবে। তাই আগামী প্রত্যেকের জন্য বলছি, আমার যারা বীরভূম বা রামপুরহাট, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, তাদের জন্য বলছি আপনারা তারাপীঠে ভারতীয় স্টেট ব্যাংকের সামনে আদর্শ লজে ওখানে পেয়ে যাবেন 28শে মার্চ শুক্রবার বেলা 12 থেকে সন্ধ্যে 6টা 1 বেজে কাউকে দেখবো না। তারপর আমি যজ্ঞের জন্য রেডি প্রিপারেশন থাকবো। আর কলকাতা শহরে যারা আসবেন তারা নাম নিয়ে আসবেন, নাম নিয়ে ফোন নাম্বার নিয়ে বুকিং করে আসবেন। প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আনন্দ থাকুন। সবাই বলুন জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব।
আগামী এই বাংলার চৈত্র মাসে 1431 সালের শেষ, যা শেষ ভালো তা সব ভালো। 28শে মার্চ শুক্রবার তারাপীঠ ধামে মহাযজ্ঞ। জয় মা তারা।